আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে আসছি লোট্টা মাছের পকোড়া রেসিপি নিয়ে। এইখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস লোট্টা মাছ। প্রথমে একটু হালকা সিদ্ধ করে কাটাটা নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপের মতো ডাল বেটে নিয়েছি, খেসারির ডাল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু টেস্টি সল্টটা দিলে একটু খেতে ভালো লাগবে, তাই দিয়ে দিয়েছি সরিষার তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা। এবার আমি এগুলা ভালোভাবে একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এবার আমি প্রথমে গোল গোল করে শেপ দিয়ে নিয়ে পরে একটা লম্বা শেপ দিয়ে এগুলা বানিয়ে নিব। এই যে আমি এগুলা লম্বা একটা শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য জিরার গুঁড়া। এবার আমি এগুলা এখানে একটু ভালোভাবে লাগিয়ে নিয়ে দিয়ে দিব তেলে। আমি আগে থেকে চুলায় তেল গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে সবগুলা পকোড়া ভেজে নেব। যেহেতু চারিদিকে বৃষ্টির দিনে কিন্তু গরম গরম পকোড়া খেতে ভালো লাগে। এই পকোড়াটা কিন্তু সম্পূর্ণ একদম মুচমুচে হবে, ঝাল ঝাল, খেতে অনেক মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। অনেকে লোট্টা মাছ খেতে চান না, তবে এভাবে করলে অনেকটাই মজা লাগে। এই যে আমি এক পাট উল্টিয়ে পাল্টিয়ে এগুলা লাল করে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে পকোড়াগুলা তেল থেকে তুলে নিব। আমি সবগুলা পকোড়া একে একে তুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। পকোড়াটা খেতে কিন্তু দারুণ হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলের পাশে থাকবেন। আমি দেখিয়ে দিচ্ছি কেমন মুচমুচে। এই যে দেখুন ভিতরটায় কি সুন্দর। আজ আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।